নতুন একটা দিন, নতুন একটা সকাল। আজকে বারে মঙ্গলবার। আজকে রান্না বান্না তেমন কোনো আয়োজন নেই। হবে ডাল আর ভাত, এই যে উনুনে বসিয়ে দিয়েছি। আর করব হচ্ছে পাঁপড় ভাজা। তো মেয়েকে আগে একটু খাইয়ে নেবো, ভাতটা এখনও আরেকটু হতে বাকি। তো ওই জন্য আমি দেখলাম মেয়েকে আগে একটু খাইয়ে নিই। পুজো আর্চা তো দিতে পারছি না, আমাবতী লেগেছে, তাই আমাবতী না ছাড়লে তো পুজো দেওয়া যাবে না। আমাবতী ছাড়লে ঘর ঠাকুর আসন টাসন পরিষ্কার করে তারপরে পুজো দেওয়া হবে। আর এদিকে আজকে মিস্ত্রি আর কাজবাজ করছে না, আবার কালকে হাত দেবে। কালকে বারান্দাটা, ওই যে কালকে এই যে এই পাশটা গাঁথনি করেছে, এই পাশটার ওই যে রান্নার ওই সাইডটায় গাঁথনি হয়েছে। এখন কালকে বারান্দাটায় হাত দেওয়ার কথা, দেখা যাক কি হয়। মেঝেটা কালকে হবে বারান্দার। মেয়ে ওই যে ওইখানে ওইদিকে গিয়ে লুকিয়ে পড়েছে, ওর খাবারটা গুছিয়ে আমি বসে রয়েছি, আর ওই দিক থেকে দৌড় মেরেছে। শাশুড়ি মা ফোন করেছিলেন, তার সাথে কথা বলছিলাম, আর সেই ফাঁকে দৌড় মেরেছে। খাওয়ার কথা ও শুনলে ওর মাথা মানে খারাপ হয়ে যায়, ও খাবে না, এই হচ্ছে ওর মেন কথা। তা দেখেন গাছ ভর্তি ফুল। তো তোমরা সবাই কেমন আছো একটুখানি আমাকে জানিও কমেন্ট করে। আর প্লিজ 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 সবাই একটু আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। এ দেখো মেয়ের রুটি আর দুধ আমি রেডি করে রেখেছি, কিন্তু ও দৌড় মেরেছে। সবাই একটু আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, এফবি পেজটিকে ফলো করে দাও, লাইক করে দাও, শেয়ার করে দাও, কমেন্ট করে দাও। প্লিজ সবাই একটু আমাকে সাপোর্ট করো। আর পুরো ব্লগটা দেখতে থাকো। আজকে খুব বড় ব্লগ হবে না, আজকে ছোট ব্লগই হবে। ডাল আর ভাত আর একটু পাঁপড় ভাজা করব। বরমশাই পাঁপড় ভাজা যেহেতু খেতে ভালোবাসে, ওই জন্য ওর জন্য একটু পাঁপড় ভাজা করব। সকালবেলায় বরমশাই চলে গেছে 6টার সময় আজকে দোকানে, টিকিট ছিল তাই। এই যে প্রেসার কুকারে আমি একটু ডাল সেদ্ধ করে নিয়েছি, মুসুরির ডাল। মেয়ের দুধটা ওই যে জাল দিয়ে রাখলাম, সবে জাল দিলাম। আর আমি একটু চা খেয়ে নিয়েছি, তো ও দুধ হরলিক্স খেয়ে চলে গেছিলো। আর মেয়েকে একটু সকালবেলায় দুধ খাইয়েছে, দুধ বিস্কুট, আর এখন একটু দুধ রুটি খাওয়াবো। আর বিছানা ফিছানা এই দেখো রেডি করা গুছানো কমপ্লিট। এখন শুধু মেয়েকে খাওয়ানো আর এই রান্নাটা কমপ্লিট করলে আমার কাজ হয়ে যাবে। তারপরে মেয়ে আর আমি স্নান করব। একবার তো সকালে স্নান হয়ে গেছে তোমরা জানো, আবার এই স্নান করব। একটু রান্না বান্না করে ঘরদোর মুছে টুছে নিয়ে তারপরে আবার স্নান করতে হবে, কারণ আমি দুবার স্নান করি, না হলে আমার শরীরের মধ্যে যেন অঞ্জলা হয়, তার জন্য। তো যাই হোক, ওয়েদারটাও কিরম গুমোটে হয়ে রয়েছে, বৃষ্টির কোনো নামগন্ধ নেই। জানি না বৃষ্টি আদৌ হবে কি হবে না, বুঝতে পারছি না। মনে তো হচ্ছে না বৃষ্টি হবে। তো বৃষ্টি না হলে তো মানুষ পাগল হয়ে যাবে, এমনই একটা মানে অবস্থা, এতটাই গরম। তো প্লিজ তোমরা আমার ব্লগটা দেখতে থাকো, আমাকে সাপোর্ট করো, কমেন্ট করো, শেয়ার করো আমার ভিডিওগুলোকে। তো বুদ্ধি আসলাম, উনুনে ভাত বসিয়েছিলাম, সেটা হয়ে গেছে। এবার ডালটা সোমবারে দেবো আর পাঁপড়টা ভেজে নেবো। আজকে তো তোমাদেরকে বললামই তেমন কোনো রান্নাবান্না নেই, বা তেমন কোনো কিছুই নেই আজকে রান্নাবান্নার, মানে কিছুই করবো না। তো যেহেতু কালকে তো মটন খাওয়া হয়েছে, আজকে আর কোনো কিছু মশলাপাতির খাবার ভালো লাগছে না। তো যাই হোক, এই দেখো আমি কিন্তু ডালটা প্রেসারে দিয়ে নিয়েছি, দেখো কি সুন্দর, প্রেসারে দিলে কেমন সুন্দর সেদ্ধ হয়ে যায়। বরমশাই অবশ্য বলে গেছিলো কোনো কিছুই করতে হবে না, শুধু ভাত করো। তারপরে আমি একটু চিন্তা ভাবনা করে দেখলাম যে না, যদি একটু ডাল করি তাহলে ভালো হবে খুনি, কারণ বরমশাই তো মুসুর ডাল পেঁয়াজ রসুন ফোড়ন দিয়ে খেতে খুবই ভালোবাসে। তা আজকে আমি পেঁয়াজ ফোড়ন দেবো না, আজকে সিম্পল রসুন ফোড়ন দেবো, আর কিছু না। তো আগে তার পাঁপড়টা ভেজে নেবো। আগে পাঁপড়টা আমি ভেজে নেবো, নিয়ে তারপরে হচ্ছে ডালটা সোমবারে দেবো। তো কড়াই বসিয়ে দিয়েছি, গ্যাসও ধরিয়ে দিয়েছি, কড়াইতে তেল গরম করতে দেবো। কড়াই গরম হয়ে গেছে, তেলটা এবার গরম করতে দেবো। তেলটা এবার একটু গরম করতে দিচ্ছি। সকালবেলায় বরমশাই তো দুধ হরলিক্স খেয়ে গেছে, আর তো কিছুই খাইনি। আর ওই দোকানে মনে হয় একটুখানি কিছু খেয়ে নিয়েছে, টিফিন করে নিয়েছে। দোকানে আমি ফোন করেছিলাম, বললো যে হ্যাঁ আমি খেয়েছি, তো চলে আসবে ফোনে তাড়াতাড়ি। তো আমি ওই জন্য দেখলাম যে তাহলে খাবার রান্নাটা বসিয়ে দিই। আর রান্নাটা আমার এই সময়ই আমি ওর সঙ্গে বসাই। এই যে এই গোল পাঁপড়গুলো নিয়ে এসছে ইয়ে দিয়ে ডাল দিয়ে খাওয়ার জন্য, তো এগুলোকে এই যে চার খণ্ড করে নিলাম, এরকম করে ভাজলে না সুবিধা হয় ভাজতে আর কি। তো এই জন্য এরকম করে নিলাম।
এটা রান্নাটা করে নিয়ে তারপরে মেয়েকে খাওয়াবো। মেয়ের দুধ আর রুটি ভিজিয়ে রেখে দিয়েছি, ওটা খাইয়ে দেবো ঝিনুক করে। ও তো এখনও হাতে করে খায় না, মানে হাতে করে খাওয়াতে গেলে খেতে চায় না, ওই জন্য ঝিনুক করে ওকে খাওয়াতে হয়। তো তোমাদের সাথে একদিন আমি শেয়ার করবো যে ও ঝিনুক করে খাওয়াতে গেলে কতটা সমস্যা বা কী করে, ঠিক আছে। তো এই দেখো কাপড়টা একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। পাঁপড় ভাজাটা আমার মেয়েও খুব ভালো খায়, ওই জন্য একটু বেশি করে ভাজতে হয়। তবে ওই একটার হাফ হয়তো খাবে, যে এক পিস যেটা ভাজছি ওই হয়তো হাফ খাবে। তবু হাতে তুলে যেটুকু খাই সেটুকুই আমার কাছে অনেক, অন্তত এখন তো শিখছি হাতে তুলে খাওয়া না, এই জন্য যেটুকু খায় খাবে। আর ওর বাবাও ডালের পাতে পাঁপড় ভাজা খুবই পছন্দ করে। পাঁপড়গুলো এবার একটা প্লাস্টিকে বা কন্টেনারে আমি ঢুকিয়ে রাখবো, তাহলে মুচমুচে থাকবে। আর যদি আগলা রেখে দিই না তাহলে হাওয়ায় নরম হয়ে যাবে। ব্যাস হয়ে গেছে আমার পাঁপড় ভাজা রেডি। এবার আমি তেলেই, যেটুকু তেল আছে সেটুকুতে আমার ডাল ফোড়ন দেওয়া হয়ে যাবে। তো সেটুকু তেলেই আমি দিয়ে দেবো এই যে রসুন আর কাঁচা লঙ্কা, দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা, দিয়ে দেবো হচ্ছে জিরে, এই যে জিরে, ব্যাস এই যে ডাল, বড় মাছের জন্য সামান্য অল্প ডাল। ডাল হলে আর কিছু লাগে না, ডাল এত ভালো খাই। পাতলা পাতলা করে জলের মতন ডাল করে দিতে হবে, ব্যাস শান্তি। ব্যাস হয়ে গেল। হলুদ,
লবণ। ডালটা ভালো করে ফুটে, ডাল জিনিস যখনই দেখবে একটু বেশি করে ফুটাবে, ডাল বলো বা সবজি বলো, তোমাদের সাথে আমি আগেও এই কথাটা বলেছি, যত ফোটাবে তত টেস্ট হয় ভালো। তো ওই জন্য ডাল আমি একটু ফুটতে দিলাম, ফুটুক বেশ সময়টুকু ধরে। ততক্ষণে আমি হাঁড়িতে ভাতটা নামিয়ে নেবো। তো আমি মাটি লাগানো কালি হয়ে রয়েছে হাঁড়ি, ওতে আমি ভাতটা রাখবো না। এই যে হাঁড়িতে ভাতটা ঢেলে রাখলাম। এবার শুধু বাসনটা মাজবো আর ঘরটা আরেকবার মুছে নেবো। ব্যাস, এটা করলেই আমার হয়ে যাবে। গ্যাসটা মুছে নেবো। এই দেখো, প্লাস্টিকের মধ্যে পাঁপড়টা ঢুকিয়ে রাখলাম, তাহলে হচ্ছে নরম হবে না। ডালটাও ভালো মতো ফুটছে। দাঁড়াও, আমি ওটা নিয়ে আসছি, আমার হয়ে গেছে। ডাল হয়ে গেছে, এটাকে নামিয়ে নেব। হ্যাঁ চলো, চান করবো। রাখো, এখানে রাখো, সাবান দিতে হবে। হ্যাঁ, সাবান দিতে হবে।
ডালটা আমি নামিয়ে নিলাম। চলো ঘরে চলো। ফ্রিজ জল খাবা না? ওই যে ফ্রিজ জল বের করে রেখেছি, ফ্রিজ জল খেতে হবে তো, ফ্রিজ জল খেতে হবে তো, চলো। ফ্রিজ জল খাবা না? ওই যে ফ্রিজ জল, এই যে। তো এই যে হয়ে গেছে আমার রান্না। দেখো কয় সেকেন্ড লাগলো, আধা ঘন্টা লাগলো না। গরম গরম ভাত, ধোয়া ওটা গরম গরম ভাত। আচ্ছা, এই যে পাঁপড় ভাজা, আর এই যে ডাল, এই যে ডাল আজকের এই যে লাঞ্চ মেনু। আর এই যে মেয়েকে এবার আমি চান করাবো। এরকম মেয়ে দুষ্টুমি শুরু করে দিয়েছে। ওকে এটা খাইয়ে নিয়ে তারপর আমি স্নান করাবো। ওকে বুদ্ধি করে আনতে হলো এখানে, কারণ ও খেতে গেলে ওর যত কষ্ট। ও সব পারবে, ও খাবে না, এই হচ্ছে মেন কথা। ও খাবে না। দেখো এবার খাওয়ানোটা শুধু কত কষ্ট করে ওকে খাওয়াতে হয়। সেই সকালবেলায় একটুখানি খেয়েছে। মনু, গায়ে গায়ে লেগে যাচ্ছে তো। আয় অনু, আয় তো অনু, আয় আয় অনু, আয় এ পিউ, আয় পিউ, পিউ আয়। দেখেছো কিভাবে খাওয়াতে হয়? এরম ভাবে ওকে খাওয়াতে হয়। তারপরে দেখবা যতবার দেবো ততবার এরা মখ টানবে আর এরম কাশবে। ততবার ওকে খাওয়াতে গেলে আমার কান্না পেয়ে যায়। ওকে যখন খাওয়ানোর কথা মনে পড়ে না, আমার মাথা ফট করে গরম হয়ে যায়, এই শুধু খাওয়ানোর জন্য। আমি ওপরে তখন জেগে থাকে, ভালো কথা বললে তারপরে আমি মেজাজ দেখাই, এই খাওয়ানোর জন্য। ওর পা দুটো কিন্তু আমি আমার পা বেঁধে বেঁধে রেখেছি, জানো। আগে তো হাত বেঁধে রাখতে হতো, এখন আর হাত বেঁধে রাখতে হয় না। মানে এই যে হাত দিয়ে খাইছে আমার হাত, খাবে না, সব করবে, খাবে না, এই হচ্ছে ওর আসল কথা। দেখো দেখেছো এরকম কাশবে। মানে যতটুকু খাবার আমি নেব সবটুকুর পেটে যাবে তো নাই, হাফটা তো নষ্ট হবে। তবু কিছু করার নেই আমার খাওয়াতে, মানে তবু আমি মানে কিছু কি করব, কিছু করার নেই বলতে কি করব বলো? কিছু করার আছে কি? অ্যাকচুয়ালি কি কিছু করার আছে? অনেকভাবে চেষ্টা করেছি ওকে ঘুরিয়ে ঘুরিয়ে হাতে করে তুলে খাওয়ানো, অফ টেনে টেনে বমি করে, যেটুকু পেটে থাকে সেটুকু তুলে দেয়, এমন বদমাইশ। খাওয়াচ্ছি, আর ওর বাবা যখন আসবে তখন আবার ভাত খাওয়াবো, সেই দুধ ভাতই খাওয়াবো, আদার্স কিচ্ছু না। দুধ ভাত খাওয়ানো হচ্ছে এখন। এখন খিচুড়িটা খুব কমই করা হচ্ছে, তাও ভাবছি কালকে একটু খিচুড়ি করে দেবো। যদি ওর বাবা সবজি সবজি নিয়ে আসে, বাজার করতে বলে দিয়েছি। কেমন চিল্লই, এরকম চিল্লাবে। চান টান করিয়ে দিলে মিষ্টি নিয়ে এসলেই ও ঘুমিয়ে পড়ে। এই যে জল, এই যে ফ্রিজ জল, আর ফ্রিজের জল সব থেকে পছন্দ। ফ্রিজের জল যতক্ষণ দেবা ততক্ষণ ফ্রিজের জল খাবে, ওর কোনো তাতে প্রবলেম নেই, কোনো সমস্যা নেই। রাত হলে কাঁচতে কাঁচতে বমি করে, এই হচ্ছে ওর কথা, মানে আসল কাজ। ফ্রিজের জল সারাদিন খাবে আর রাত হলে বমি করবে। চল 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 চল। তো যাই হোক, এই হচ্ছে আজকের ছোট মিনি ব্লগ। আবার তোমাদের সাথে দেখা হবে আমার নতুন একটা ব্লগ নিয়ে। খুব তাড়াতাড়ি আমি কালকে চলে আসব। দেখি কালকে আবার তো বারান্দার মেঝে এই মিস্ত্রির হাত দেওয়ার কথা, তো জানি না কি করবে। যদি মেঝেতে মিস্ত্রি হাত দেয় তাহলে তো রান্না বান্না সেই কি হবে সে আমিই জানি।
আর যদি মিস্ত্রি হাত দেওয়ার আগে যদি আমার হয়ে যায় রান্নার চেষ্টা করব তরকারি ভাতটা তো উনুনে করি, ওটা কোনো সমস্যা নেই, ওটা বিকেলে মানে বেলায় বসালেও কোনো সমস্যা হবে না, কিন্তু তরকারিটা চেষ্টা করব যে সকালবেলায় উঠে আগে করে নেওয়ার। যেহেতু মিস্ত্রি যদি হাত দেয় তাহলে তো বারান্দায় আমি রান্না করতে পারবো না, আর বারান্দায় চলাফেরাও করা যাবে না, মেঝে করা হয়ে গেলে একটু সমস্যা হবে। তো যাই হোক, কালকে আমি যেটুকু যাই করি না কেন, যাই হোক না কেন, আমি তোমাদের সাথে অবশ্যই তোমাদের সামনে আমি ব্লগ নিয়ে আসবো বা ব্লগ করব। তোমরা প্লিজ আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, এফবি পেজটিকে ফলো, শেয়ার, লাইক, কমেন্ট করো প্লিজ। আর হচ্ছে আমাকে সাপোর্ট করো, আমার পাশে থাকো। আর এফবি পেজটিতে সবাই একটু আমি লাইভ ভিডিও করি, লাইভে আসি, তোমরা একটু সাপোর্ট করে পাশে থাকো, লাইভে আমার সাথে জয়েন্ট হয়ে আমার সাথে কথা বলো। এ দেখো বরমশাই আম কিনে নিয়ে এসছে, আমগুলো মানে তুলবো সেই সময়টুকু পাইনি, যেটুকু সময় হাত পাকা পাই তখন একটু রিলস ভিডিও বানিয়ে নিয়ে রিলস ভিডিও ছাড়ি। মানে আমার নিজের জন্য আমি নিজস্ব সময় কখনোই এখনও পেয়ে উঠি না বা পাচ্ছি না। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, কেউ ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, আমার পাশে থেকো, আমার সাথে থেকো। টাটা, বাই বাই, আবার দেখা হবে আগামীকাল নতুন একটা ভিডিও নিয়ে। টাটা, বাই বাই।